জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধন দিতে ইসির তালিকায় নাম উঠছে যশোরের দুই বিতর্কিত প্রতিষ্ঠানের নাম, যার একটির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। অপরটি ৬ বছর ধরে নেই কোনো কার্যক্রম। এতে ক্ষুব্ধ স্থানীয়রা এ জাতীয় ভুইফোর ও বিতর্কিত প্রতিষ্ঠানকে জাতীয় নির্বাচনের মতো স্পর্শকাতর বিষয় পর্যবেক্ষণে দায়িত্ব দেওয়া পুরো নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে মত সংশ্লিষ্টদের। যশোরের মনিরামপুর উপজেলার দিঘিরপাড় বাজারে বনজঙ্গল ঘেরা ছোট্ট পরিত্যক্ত ভবন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকায় থাকা সার্ভিসেস ফর ইকুইটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সিডের কার্যালয় দেখানো হয়েছে এই ভবনে। স্থানীয়রা বলছেন ৬ বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি পরিত্যক্ত। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা থাকেন ঢাকায়। কোনো লোক আসে না, কিচ্ছু না, কোনো অফিস নেই, এখন শুধু বাগানই আছে। ভবন তো নেই, ভেঙে যদি পড়েছে না, এখন তো কোনো কার্যক্রম নেই, আর লোকজন ওই জায়গায় আসে না। জমিটা নিয়ে একটা গন্ডগোল হচ্ছে, গন্ডগোল হওয়ার কারণে আমার ঘরটা ভেঙে গেছে। আমি যখন ঘর করবো, আবার অফিস করবো, তখন এখন আপাতত কাগজপত্র আমার বাসায় বাড়িতে যে কাগজপত্র রাখা আছে। নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক অনুমতি পাওয়া অপর প্রতিষ্ঠান দিশা সমাজকল্যাণ সংস্থার বিরুদ্ধে রয়েছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। এ নিয়ে চলছে দুদকের তদন্ত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে সংস্থাটির দাবি, তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকায় নির্বাচন পর্যবেক্ষণে তাদের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই। দায়িত্বটা পালন করার জন্য আমরা প্রথমে কাগজপত্র অফিসে জমা দিই, তারপরে এখন আমরা সেটা করতে পারবো এবং সেই অভিজ্ঞতা আমার আগের থেকেই আছে, আর আমার স্টাফও দক্ষ স্টাফও আছে। বিতর্কিত ও নামসর্বস্ব সংস্থাকে ভোট পর্যবেক্ষণের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় ক্ষুব্ধ নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। বিভিন্ন সময় তাদের নামে বিভিন্ন ধরনের দুর্নাম আমরা পেপার পত্রিকা বা মিডিয়াতে পাইছি। এই দুটো অর্গানাইজেশন যদি নির্বাচনের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করে, তাহলে তারা কি দায়িত্ব পালন করবে আর কতটুকু তারা বস্তুনিষ্ঠভাবে সেই দায়িত্বগুলো পালন করতে পারবে, এটা আমার আসলে একটু সন্দেহের বিষয়। বিগত সরকারগুলোও কিন্তু এইভাবে নামগন্ধহীন বিতর্কিত যা এনজিওগুলো, এদেরকে দিয়ে পর্যবেক্ষক বানিয়ে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচন পর্যবেক্ষক কোনো প্রতিষ্ঠান নিয়ে অভিযোগ থাকলে ইসিতে জানানোর সুযোগ রয়েছে। আবেদন করছে পর্যবেক্ষক হিসাবে তালিকাভুক্ত হওয়ার জন্য, এখন কমিশন এটার কোনো বিজ্ঞপ্তি জারি করে দিচ্ছে। এখন এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আপনারা এখন আবেদন দেবেন। যশোরের এই প্রতিষ্ঠান দুটি 2024-এর বিতর্কিত জাতীয় নির্বাচনেও পেয়েছিল পর্যবেক্ষণের অনুমতি। টিভিসি নিউজ ডেস্ক।